সম্মানিত ভিউয়ার্স, অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে প্রথম থেকে একবার শেষ পর্যন্ত কিভাবে আঙুল ফলের চারা রোপণ করতে হয়, সেই বিষয়টাই দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমি প্রথমে 1 ফিট বাই 1 ফিট গর্ত খুঁজে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার গর্ত করা শেষ। এবার আপনাদের দেখাবো যে আমি কি কি। ভিউয়ার্স, এই যে দেখুন, আমার এই যে কিন্তু মনিক কানা, এটা কিন্তু বাইকুনুরি ছাড়া আমি 500 টাকা দিয়ে কিনে আনছি। সেটাই রোপণ করবো আজকে, আপনাদের দেখাবো যে কিভাবে রোপণ করতে হয়। এই যে প্রথমে আমরা বালি দিয়ে নিচ্ছি গর্তের ভিতর। অবশ্য বালিগুলো ভিজে গিয়েছে বৃষ্টির কারণে। এই যে আমার গর্ত কিন্তু 1 ফিট বাই 1 ফিট। এই যে আমরা বালি দিয়ে দিলাম। এরপরে এই যে দেখুন, গোবরে সারগুলো এইভাবে ভালোভাবে দিয়ে দেব। এরপরে ওই তারপর বিভিন্ন ধরনের পোকা থাকতে পারে, তার জন্য আমরা কিন্তু এই যে রিজেন পোড়াডান একসাথে মিশানো আছে, সেই তার জল কিন্তু দিয়ে দিচ্ছি এবং কিছু দানাও দিয়ে দেবো। এই যে দেখুন, এগুলো গর্ত ভিতরে কিন্তু এবার কিছু আমি মাটি দিয়ে দেব। ভিউয়ার্স, আবার গোবরের সার দিয়ে দিচ্ছি আমরা। এরপরে আবার কিছু দানাদার দিলাম। এরপরে এই যে দেখুন, ইউরিয়া, ফসফেট, পটাশ আছে, এগুলো আমরা ভালোভাবে গর্তের চারিপাশে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে কিছু মাটি দিয়ে দেব। এরপরে ভালোভাবে আমরা এইগুলো এইভাবে মিশিয়ে দেব। এবার উপরে ভালোভাবে আবার দানাদার দিয়ে দিচ্ছি। এবারে আমরা ভালোভাবে আরেকটু মিক্স করে দেব।
তো এই যে আমরা ভালোভাবে মাটিটি তৈরি করে নিলাম। এরপরে সেই কাঙ্ক্ষিত চারাটা কিন্তু এবার লাগিয়ে দেবো এর ভিতরে। এই যে এই কিন্তু বাইকনুর এই চারাটা আমি 500 টাকা দিয়ে কিনে আনছি। তো আপনারা যারা এইভাবে চারা রোপণ করবেন, যদি এইভাবে চারা রোপণ করেন তাহলে চারা কোনো সময় ক্ষতি হবে না, চারাগুলো জোর দেবে ভালোভাবে। এবং অবশ্যই যাতে জল না ঢোকে তার জন্য এই গর্তর দিকে চারিদিকে কিন্তু ভালোভাবে মাটি দিয়ে উঁচু করে দেবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন